1872 সালের 4 ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের বুকে ব্রিটিশ জাহাজ দেই গ্রেসিয়ার নাবিকরা দূর থেকে একটি জাহাজকে উদ্দেশ্যহীনভাবে ভাসতে দেখেন। কাছে গিয়ে তারা অবাক হয়ে লক্ষ্য করলেন এটি ছিল ম্যারি সেলেস্টি, যা 1 মাস আগে নিউ ইয়র্ক থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু জাহাজে ওঠার পর নাবিকদের রক্ত হিম হয়ে যায়। জাহাজের প্রতিটি পাল তোলা ছিল দামি মালামাল এবং 6 মাসের খাবার একদম অক্ষত অবস্থায় পড়েছিল। এমনকি নাবিকদের ব্যক্তিগত ডায়েরি ও মূল্যবান জিনিসপত্রও কেউ স্পর্শ করেনি। আশ্চর্যের বিষয় হলো, জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস, তার স্ত্রী, 2 বছরের সন্তান এবং 7 জন দক্ষ নাবিকের একজনকেও সেখানে পাওয়া যায়নি। কোনো ধস্তাধস্তি বা লড়াইয়ের চিহ্ন ছিল না। মনে হচ্ছিল যেন মাঝ পথে কোনো কাজ করতে করতেই সবাই স্রেফ বাতাসের সাথে মিশে গিয়েছে। লাইফ বোটটি গায়েব থাকলেও কেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহাজ অক্ষত থাকা অবস্থায় মাঝ সমুদ্রে পরিবার নিয়ে ঝাঁপ দেবেন, তা আজও এক বিশাল প্রশ্ন। কেউ মনে করেন তারা সামুদ্রিক দানব ক্রাকেন এর শিকার হয়েছিলেন। কেউ বলেন বিষাক্ত গ্যাসের কারণে তারা জলে ঝাঁপ দেন। কিন্তু কোনো লাশের সন্ধান না পাওয়ায় ম্যারি সেলেস্টি আজও ইতিহাসের সবচেয়ে বড় ঘোস্ট শিপ বা ভুতুড়ে জাহাজের রহস্য হয়ে টিকে আছে।